আমরা যে সৌরজগতে বসবাস করছি সেটা একটা নিয়ন্ত্রিত মেশিনের মতো অসাধারণভাবে কাজ করে যাচ্ছে। এখানে প্রত্যেকটা গ্রহ তাদের মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছে। আর এই ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের সূর্য। সমস্ত গ্রহ তাদের আকার এবং গতি অনুযায়ী সূর্যের থেকে উপযুক্ত দূরত্ব বজায় রেখে একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে এমনভাবে এগিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এরা কারোর আদেশ পালন করছে। বন্ধুরা, সৌরজগতের কোনো একটা গ্রহের গতি বা পথে যদি কোনো পরিবর্তন হয় তাহলে এই ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং সৌরজগতের গ্রহগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করে নষ্ট হয়ে যাবে। যদিও বাস্তবে এমনটা হয় না, কারণ এই ভারসাম্য তৈরি হতে কয়েক মিলিয়ন বছর সময় লেগেছিল। যে গ্রহগুলো ভারসাম্য তৈরি করতে পারেনি সেগুলো ধ্বংস হয়ে গেছে। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে এমনই একটা ধ্বংসপ্রাপ্ত গ্রহের ধ্বংসাবশেষ আজও ভাসমান অবস্থায় আছে। অ্যাস্টেরয়েড বেল্ট রূপে ভাসমান এই পাথরগুলো একসময় গ্রহের আকারে অস্তিত্ব ছিল, কিন্তু সেই গ্রহগুলো সৌরজগতে নিজেদের খাপ খাওয়াতে পারেনি, তাই সেগুলো খণ্ড খণ্ড হয়ে বিভক্ত হয়ে গেছে। এখন যে 8টা গ্রহ আমাদের সৌরজগতে উপস্থিত আছে তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটবে না। যদি ঘটার হতো তাহলে অনেক আগেই ঘটত। এখন এই গ্রহগুলো দীর্ঘ যাত্রার অনুভূতি লাভ করেছে। এখন এদের ভারসাম্য হারানোর তেমন কোনো সম্ভাবনা নেই, তবে একেবারে অসম্ভব নয়। ব্রহ্মাণ্ডে একাধিক ভ্রাম্যমাণ গ্রহ আছে। যদি এমন কোনো ভ্রাম্যমাণ গ্রহ আমাদের সৌরজগতে প্রবেশ করে তাহলে সেটা আমাদের সৌরজগতের এই গৌরবোজ্জ্বল ভারসাম্যকে কয়েক সেকেন্ডেই নষ্ট করে দেবে। কারণ এই গ্রহগুলোর ভারসাম্য অনেকটা তাসের পিরামিডের মতো, যার একটা পাতা ধরে টান দিলে সম্পূর্ণ পিরামিড ভেঙে যায়। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করে দেখা যাক যে যদি কোনো ভ্রাম্যমাণ গ্রহ বা মহাকাশীয় পিণ্ড আমাদের সৌরজগতে প্রবেশ করে তাহলে আমাদের সৌরজগতে কেমন ধরনের উতালপাতাল হবে। বর্তমানে মহাকাশীয় বিজ্ঞানীরা ক্রমাগত সৌরজগতের বিষয়ে নতুন নতুন তথ্য খুঁজে বার করছেন, আর এই কাজে কম্পিউটার সিমুলেশন উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সমস্ত গ্রহের আকার, গতি এবং মাধ্যাকর্ষণ শক্তির পরিসংখ্যানের সাহায্যে কম্পিউটারে একটা অনুমান সাপেক্ষে সৌরজগৎ তৈরি করা হয়। তারপর সৌরজগতে সামান্য কিছু পরিবর্তন করে এটা জানা সম্ভব যে সেই পরিবর্তনের পরিণাম কী হবে। যেমন কোনো গ্রহের গতি বেড়ে গেলে বা কমে গেলে, অথবা কোনো গ্রহকে সৌরজগৎ থেকে সরিয়ে দিলে, বা কোনো ভ্রাম্যমাণ গ্রহ সৌরজগতে প্রবেশ করলে আমাদের সৌরজগতের উপর তার কী প্রভাব পড়বে সেটা জানা যায়। নাসার গবেষণা অনুযায়ী এমন কোনো পরিবর্তনের পরিণতি আমাদের আশার থেকেও অনেক বেশি গুণ ভয়ঙ্কর হবে। যদি কোনো ভ্রাম্যমাণ গ্রহ আমাদের সৌরজগতের সর্বশেষ গ্রহ নেপচুনের সামনে দিয়ে চলে যায় এবং সেই গ্রহের কারণে নেপচুন গ্রহের অক্ষে 0.1% পরিবর্তন আসে, তাহলে সেই পরিবর্তনের প্রভাব সমস্ত গ্রহের উপরেই পড়বে। কারণ নেপচুনের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব সমস্ত গ্রহের উপরেই পড়ে। নেপচুনের অক্ষের উপরে হওয়া পরিবর্তনের কারণে সমস্ত গ্রহ তাদের জায়গা থেকে সরে যাবে এবং পরবর্তী সময়ে কয়েকটা গ্রহ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে যাবে। আবার কিছু গ্রহ সূর্যে প্রবেশ করে একেবারে ছাই হয়ে যাবে। যখন মহাকাশ বিজ্ঞানীরা তাদের গবেষণার সময় কম্পিউটার সিমুলেশনের 3000 বার একটা ভ্রাম্যমাণ গ্রহকে সৌরজগতের ভিতরে প্রবেশ করান, তখন কম্পিউটার সিমুলেশনে প্রায় 60% জায়গায় আমাদের সমস্ত গ্রহ সেই ভ্রাম্যমাণ গ্রহের মাধ্যাকর্ষণের কারণে এতটাই প্রভাবিত হয় যে সমস্ত গ্রহ পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে যায়। যেখানে আমাদের পৃথিবী কখনো মঙ্গল গ্রহের সঙ্গে, আবার কখনো শুক্র গ্রহ কিংবা বুধ গ্রহের সঙ্গে ধাক্কা খেয়েছে। অন্যদিকে নেপচুন এবং ইউরেনাস গ্রহ দুটো সৌরজগৎ থেকে ছিটকে বাইরে বেরিয়ে গেছে। আপনাদের হয়তো মনে হতে পারে যে নেপচুন এবং ইউরেনাস তো সৌরজগতের শেষের দিকে পড়ে থাকা বরফের পিণ্ড মাত্র, তাই গ্রহগুলো সৌরজগতের বাইরে ছিটকে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু বাস্তবে এটা সত্যি নয়। আসলে মাধ্যাকর্ষণ শক্তি এবং কোনো গ্রহের ঘোরার গতি পরস্পরের সঙ্গে যুক্ত। এখন বুধ গ্রহ প্রতি সেকেন্ডে 47 কিলোমিটার গতিবেগে সূর্যের চারিদিকে ঘুরছে এবং এই প্রবল গতি বুধ গ্রহকে সূর্যের ভিতরে পড়ে যাওয়ার হাত থেকে আটকে রেখেছে। এখন যদি বুধ গ্রহের ঘূর্ণন গতি সামান্যও কমে যায় তাহলে বুধ গ্রহ সূর্যের ভিতরে ঢুকে যাবে। যদি শুধুমাত্র নেপচুন গ্রহকে সৌরজগৎ থেকে বাইরে বের করে দেওয়া হয় তাহলে সরাসরি শনি এবং বৃহস্পতি গ্রহের উপরে তার প্রভাব পড়বে। এই দুটো গ্রহ সূর্যের দিকে আকৃষ্ট হতে পারে, যার ফলে মঙ্গল, পৃথিবী এবং বুধের মতো গ্রহের উপরে নেতিবাচক প্রভাব পড়বে।
বৃহস্পতি এবং বুধ গ্রহ যদি একটা সোজা লাইন ধরে এগিয়ে আসে, তাহলে এই অবস্থায় বুধ গ্রহ সরাসরি সূর্যের মধ্যে প্রবেশ করবে অথবা শুক্র গ্রহ কিংবা পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে। বুধ যত পৃথিবীর দিকে এগিয়ে আসবে, তত বেশি করে পৃথিবীতে ধ্বংসের ঘণ্টাধ্বনি প্রবল বেগে বেজে উঠবে। বুধ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর সমুদ্রে হওয়া জোয়ার ভাটার ঢেউয়ের উচ্চতা 10 গুণ অধিক বেড়ে যাবে। সমুদ্রের তীরে গড়ে ওঠা শহরে সুনামি হবে এবং চারিদিক জলমগ্ন হয়ে যাবে। তবে এই বন্যা শুধুমাত্র সমুদ্রের তীরে উপস্থিত শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ধীরে ধীরে এই বন্যা সমগ্র পৃথিবীকে নিজের মধ্যে গ্রাস করে নেবে। কম্পিউটার সিমুলেশন অনুযায়ী বুধ গ্রহ প্রতি সেকেন্ডে প্রায় 60 কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে যাবে, যার ফলে পৃথিবীতে প্রবল বাতাস এবং বিদ্যুৎ চমকাতে শুরু করবে। পৃথিবীতে এত ভয়ানক এবং বিশাল ঝড় হবে যে সেটা আমাদের পক্ষেও কল্পনা করা অসম্ভব। বুধ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে ক্রমাগত ভূমিকম্প হবে, যার ফলে পৃথিবীতে কোনো বিল্ডিং ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। এই অবস্থায় আমাদের কাছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটাই উপায় থাকবে, আর সেটা হলো পৃথিবীকে বাদ দিয়ে অন্য কোনো গ্রহে বসবাস করার জন্য চলে যাওয়া। তখনও যদি মানুষ পৃথিবী ছেড়ে চলে না যায়, তাহলে মানব সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে। সূর্য থেকে দূরত্ব বৃদ্ধি পাওয়া সত্ত্বেও বুধ গ্রহ কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে ঠান্ডা হবে না। যদি বুধ গ্রহ এতটাই উত্তপ্ত থাকে, তাহলে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা মাত্রই এই গ্রহের উত্তাপ পৃথিবীতে উপস্থিত সমস্ত তরল জলকে বাষ্পে পরিণত করবে। সেই সময় পৃথিবীর সম্পূর্ণ আকাশ বুধ গ্রহে ঢেকে যাবে এবং বুধ ও পৃথিবীর বায়ুমণ্ডল পরস্পরের সঙ্গে ধাক্কা খাবে, যার ফলে আমাদের বায়ুমণ্ডল প্রচণ্ড সংকুচিত হয়ে যাবে এবং এই সংকোচনের ফলে নির্গত উত্তাপ পৃথিবীতে উপস্থিত সমস্ত বস্তুকে জ্বালিয়ে দেবে। অর্থাৎ সেই সময় পৃথিবীর চারিদিক ফুটন্ত লাভার সাম্রাজ্যে পরিণত হবে। বন্ধুরা, যখন দুটো গ্রহ পরস্পরের সঙ্গে ধাক্কা খায়, তখন সেই গ্রহগুলোর মধ্যে ভীষণ তীব্র সংঘাত হয়। বুধ এবং পৃথিবীর মধ্যে হওয়া সংঘাতের জেরে পৃথিবীর ঘূর্ণন গতিবেগ অনেকটাই কমে যাবে, অথবা এটাও হতে পারে যে পৃথিবী হঠাৎ করে থেমে যাবে। আমাদের পৃথিবী তার অক্ষে প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার বেগে ঘুরছে। যদি পৃথিবী হঠাৎ করে থেমে যায়, তাহলে পৃথিবীতে উপস্থিত সমস্ত বস্তু এক নিমেষে পূর্ব দিকে উঠতে থাকবে। একবার ভাবুন তো, মানুষ, গাড়ি, পাথর, বাড়ি এবং বিভিন্ন প্রাণী সবকিছু যদি মহাকাশে উঠতে থাকে, তাহলে বিষয়টা কেমন হবে? যখনই বুধ গ্রহ পৃথিবীর সঙ্গে এসে ধাক্কা খাবে, তখন একটা শকওয়েভ পরবর্তী 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ পৃথিবীকে নাড়িয়ে দেবে। পৃথিবীর ফুটন্ত কোর ফেটে বাইরে চলে আসবে, যার ফলে আমাদের এই সুন্দর গ্রহ সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে যদি বুধ গ্রহ পৃথিবীর সঙ্গে ধাক্কা না খেয়ে পৃথিবীর থেকে অনেক দূরে সরে যায়, তাতেও বুধ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর কক্ষপথে নিশ্চয়ই পরিবর্তন আনবে। অর্থাৎ পৃথিবীর আবহাওয়ায় তুমুল পরিবর্তন হবে এবং পৃথিবী অন্য কোনো গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রভাবিত হয়ে সেই গ্রহের সঙ্গে গিয়ে ধাক্কা খাবে। মনে রাখবেন, এই ধ্বংস শুধুমাত্র কোনো বাইরের মহাকাশীয় পিণ্ড আমাদের সৌরজগতে প্রবেশ করার কারণেই শুরু হয়ে যাবে। বাস্তবে একজন আনইনভাইটেড গেস্ট নিজের সঙ্গে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসতে পারে, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। এটা যে হবে না, সেটাও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। নাসার বিজ্ঞানীদের মতানুসারে গ্যালাই 710 নামের একটা নক্ষত্র বর্তমানে প্রতি ঘন্টায় 52,000 কিলোমিটার গতিবেগে আমাদের সৌরজগতের দিকে এগিয়ে আসছে। যদিও এই নক্ষত্রটা বর্তমানে আমাদের থেকে 64 আলোকবর্ষ দূরে আছে, অর্থাৎ এটার আমাদের কাছে পৌঁছাতে এখনও 13 লক্ষ বছর সময় লাগবে। তবে আমরা এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে কতটাই বা চিনি? ব্রহ্মাণ্ড প্রচণ্ড বিশাল, যার প্রত্যেক প্রান্তে নজর রাখা সম্ভব নয়। এমনটা হতেই পারে যে কোনো এক প্রান্ত থেকে কোনো অজানা পিণ্ড আমাদের দিকে ক্রমশ এগিয়ে আসছে এবং সেই পিণ্ডটার সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। বন্ধুরা, বিজ্ঞানীদের মতে আমাদের আসন্ন ভবিষ্যতে অন্য কোনো গ্রহে বসতি স্থাপন করার আশাটাকে ইতিবাচক পরিণতি দেওয়ার চেষ্টা করা উচিত, যাতে যে কোনো খারাপ পরিস্থিতিতে আমরা সেই গ্রহে গিয়ে মানবজাতিকে রক্ষা করতে পারি। এই ক্ষেত্রে মঙ্গল গ্রহের নাম সব থেকে আগে আছে। সো বন্ধুরা, এই ভিডিওটা থেকে আপনি কি নতুন বিষয় জানতে পারলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন।